মৌটুসির কলার বোনটা যখন ব্লাউজের ফাঁক দিয়ে প্রমিনেন্ট হতো, প্রফেসর লিজার্ড আঁতকে উঠে উল্টো দিকে কাত হয়ে পড়ে যেত। এই মরক্কোর বেদুইন সুন্দরী তার সামনে এলো কোথা থেকে? ভাগ্যে তো জুটে শুটকি মাছ। নিজে যেমন পচা শুটকি, তেমনি এক দুর্গন্ধময় শুটকিকে নিয়ে তার ইটিস পিটিস। ঘর করে না ওর সাথে, নাকি করে কে জানে। ঘরে তো কেউ থাকতেই চায় না তার সাথে। কিন্তু ১ ঘন্টার মধ্যে কি মৌটুসীকে তার ঘরে নিয়ে যাওয়া যায় না? কায়দা করতে হবে, বুদ্ধি আঁটতে হবে। অবশ্য বুদ্ধিতে তার থেকে পারদর্শী আর কে আছে? আজ যদিও পচা শুটকি বলেছে তাকে নিয়ে যেতে হবে কলেজে, প্রফেসর অজিত রয় চৌধুরীর সাথে দেখা করতে। এমফিলে ভর্তির সুযোগ পাওয়া যায় কিনা সেটা আলাপ করবে। এবার বলে প্রচুর ছেলেমেয়ে এমফিলে ভর্তি হয়েছে, রেকর্ড নাম্বার। তার মাঝে অম্বার ভাইয়ের যে বউটা আছে না, রত্না, সেও ভর্তি হয়েছে। প্রফেসর লিজার্ড কলেজে যাওয়ার পথে পুচিকে নিয়েই যাবে। প্রফেসর অজিতের অফিস তো তার কক্ষের পাশেই, বেশি দূরে না, সুতরাং অসুবিধা কি? আয়নার সামনে দাঁড়িয়ে মুখে পাউডার মাখতে মাখতে পিছনে ফিরে তাকালো পুচি। ধোঁয়ায় টান দিতে দিতে আনমনা হয়ে পুচির দিকে তাকিয়েই আছে প্রফেসর লিজার্ড, আর ভাবছে এ কেমন জিনিস জুটে আমার ভাগ্যে। পুচির বুকটা তো একেবারেই সমান। যায় না কি অপুষ্টিতে ভুগেছে, নাকি এই অবস্থায় বড় হয়েছে। তবে তাকে স্লিম বলা যায় না, শুটকি মানে তো শুটকি। এসব ভাবতে ভাবতেই পুচি বলে উঠল, কি ভাবছ আনমনা হয়ে? লিজার্ডের একটাই উত্তর, রেডি হয়ে থাকলে চলো। দুজনে রিক্সা করে ঘটর মটর করে কলেজে এসে হাজির হতেই প্রিন্সিপালের ল্যাবে ডাক পড়ল। প্রিন্সিপালের ল্যাবেই অম্বার ভাইয়ের ওই বউটি আছে না, রত্না, সে সম্প্রতি কাজ নিয়েছে। ল্যাবের সামনেই দাঁড়ানো। লিজার্ড পুচির কানে যেন বলল। রত্না বুঝতে পারল না। ল্যাবে ঢুকে গেল লিজার্ড মহাশয় আর অধ্যক্ষের সাথে কথা বলতে শুরু করলো। একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছে রত্না। পুচির দিকে তাকিয়ে রত্না ভাবতে শুরু করলো, এটাই কি প্রফেসর লিজার্ডের স্ত্রী? কিন্তু তিনি বলে তাকে ছেড়ে গেছে। সিগারেটের নেশায় বুধ প্রফেসর তার স্ত্রীর প্রতি আর আকর্ষণ অনুভব করে না, এমন কিছুই তো শুনেছিল রত্না। তাহলে এই শুটকি মাছটা কে? ওরে বাবা, কেমন যেন ডাইনির মতো করে রত্নাকে দেখছে। রত্নাকে চেনে নাকি? নাকি লিজার্ড ল্যাবে প্রবেশ করার প্রাক্কালে পুচিকে বলে গেছে, এটাই সেই মেয়ে, অম্বার ভাইয়ের বউ, রত্না। অম্বা তাদের প্রিয় পারিবারিক পর্যায়ের এক বন্ধু। লিজার্ডের স্ত্রী আর অম্বা মিলে রত্নার গল্প করে লিজার্ডের কান ঝালাপালা করে দিয়েছিল একবার। রত্নার তারই তো ছাত্রী, সুতরাং লিজার্ডের কাজ হবে এই ছাত্রীর ঘাড়টা মটকানো এবং পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া। তার বদলে অম্বার বাবা লিজার্ডকে লক্ষ লক্ষ টাকা দেবে। অম্বার বাবার এতে আগ্রহ কেন? কারণ অম্বার বাবা বহু আগ্রহ করে তার প্রতিবন্ধী ছেলেকে বিয়ে দিয়েছিল রত্নার সাথে। ছেলের বউ বলে কথা, চাকরের মতো থাকবে, মুখে টু শব্দ করবে না, তা না, বউখানা কিনা ভেগে গেল তার শ্বশুরের সকল প্ল্যান ভেস্তে দিয়ে। চেয়েছিল ছেলে যেহেতু লায়ক না, সে নিজে ছেলের বউকে ঘরে আটকে একদিন খেয়ে দিলেই তো কাজ সারা। পেটে বাচ্চা এনে দিলে বউ কি আর মুখ খুলবে? তার প্রতিবন্ধী ছেলেটার না হয় এই ফাঁকে কপাল খুলে যাবে। এসব প্ল্যানে প্রফেসর লিজার্ড বেশ সাহায্য করেছে। এক সাবজেক্টে গোল্লাও পাইয়ে দিয়েছে রত্নাকে। পুচি সব জানে।
তাই রত্নাকে সে দেখছে আর ভাবছে, কত না কথা শুনেছি, কর্ম করেছি, আর আজ সেই দেখার সুযোগটা হলো। বাবারে বাবা! মেয়েটার কি মাংস, গা ভর্তি। কোন চাউলের ভাত খায় মেয়েটা? আমার গায়ে এত মাংস নাই কেন? মাংস থাকলে আজ লিজার্ড মহাশয়কে তো মুখে ভরে দিতে পারতাম সব। সুখেও ভরে দিতে পারতাম। তার সমান বুকটা তখন কিছুটা না হয় উঁচু থাকতো। শুটকি মাছের মতন হাত পাগুলোর চামড়া টান টান থাকতো। গালে মুখে চর্বি থাকতো। ফেস পাউডার মাখলে তা সার্থক হতো। কিন্তু পুচির তো কিছুই হলো না। এর মাঝেই অধ্যক্ষের ল্যাব থেকে প্রফেসর লিজার্ড বের হলেন। তার কথা শেষ। পুচিকে নিয়ে এবার তিনি কক্ষে চলে যাবেন। হাঁটতে হাঁটতে পুচিকে নিয়ে রত্নাকে দেখিয়ে পিছন ফিরে তাকালেন। কিছু একটা বললেন। রত্না তাদের এসব কর্মকাণ্ড দেখে শুধু তাকিয়ে রইল। কলেজের ক্লাসরুমের সামনে এক প্রফেসর তার বগল দাবা করে আনা কোন এক মহিলাকে কানের কাছে ফিস ফিস করে সামনে দাঁড়িয়ে থাকা সেই ছাত্রীকে দেখিয়ে দেখিয়ে কথা বলতে থাকলে ব্যাপারটা কেমন দেখায়। এই বিষয়ে তাদের হুঁশ যেন তখন কাজ করছে না। সব হুঁশ তারা হারিয়ে ফেলেছে। রত্না তাহলে সাধারণ ছাত্রী নয়, তাদের কোনো এক গোপন গল্পের নায়িকা। এই ভেবে রত্না বেশ আফসোস লাগলো। লিজার্ড সাপের মতো পেঁচানো, ভীষণ ছিপছিপে লম্বা একজন ব্যক্তি, ব্যক্তিত্ববান ব্যক্তি, মুখে সবসময় নায়ক সুলভ সিগারেটের ধোঁয়া উড়েই চলছে। পাশে তার বগল দাবা করা আরেকটা তার মতো শুটকি মাছ। শুটকিদের ভাগ্যতে শুটকিই জুটে। আর তাই বিভাগের সুন্দরী ছাত্রী, মরক্কান সেই বেদুইন, মৌটুসির কলার বোন, কোমরের বাঁক, শাড়ি পরার দিন আঁচলের ফাঁক দিয়ে পেটের নিচে নাভির চামড়ার এক ঝলক মাঝে মাঝে বের হয়ে পড়লে তা দেখে ফেলা, এবং দেখে লিজার্ডের ফনাটা যখন হিস হিস করে উঠে, তখন লিজার্ডের শুধু ওই একটা কথাই মনে পড়ে, শুটকির পচে যাওয়া সামনের পিছনের শরীর তার আর কেন জানি ভালো লাগে না। এমনকি মৌটুসিকে কল্পনা করেও যে শুটকিকে ছুবে সে রুচিও হয় না। প্রাক্তন স্ত্রী বলে গেছে লিজার্ড মহাশয় একদম মানব না, একেবারেই অক্ষম। কিন্তু লিজার্ড নিজে জানে সে কতটা সক্ষম। যদি মৌটুসিকে কায়দা করে একবার চাপটে ধরতে পারে, তাহলে তার শরীরে প্যাঁচ দিয়ে এমন চ্যাপ্টা করে দিবে, কেউ বলতে পারবে না যে সে অক্ষম।